নমস্কার। আজকের এই ভিডিওটি সমস্ত কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের অনেকের বাড়িতেই এখন সরকারি নোটিশ আসছে। নোটিশে বলা হচ্ছে আপনাদেরকে প্রকল্পের টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। কারো কারো ক্ষেত্রে ৩২,০০০ টাকা, আবার কারো কারো ক্ষেত্রে এর চেয়েও বেশি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কেন এই টাকা ফেরত দিতে বলা হচ্ছে, নোটিশে কি লেখা থাকছে এবং সঠিক নিয়মে আপনারা কিভাবে এই টাকা ফেরত দেবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। মূল আলোচনা। প্রথমেই জেনে নেওয়া যাক এই টাকা কেন ফেরত দিতে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে প্রতিটি ব্লকে এই ধরনের নোটিশ পাঠানো হচ্ছে। আপনি যদি এই নোটিশ পেয়ে থাকেন তবে প্রথমেই দেখবেন তাতে একটি মেমো নম্বর এবং অ্যানেক্সার 1 লেখা আছে। সেখানে পরিষ্কারভাবে আপনার নাম, আপনার বাবার নাম এবং আপনার গ্রামের নাম দেওয়া থাকবে। নোটিশের মূল বিষয়টি হল রিফান্ড অফ দ্য ফান্ড আন্ডার পিএম কিষাণ, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে আপনি অযোগ্য উপভোক্তা হিসেবে চিহ্নিত হয়েছেন। এখন প্রশ্ন হল, কেন আপনাকে অযোগ্য ঘোষণা করা হলো? মূলত দুটি কারণে এই অযোগ্যতা ধরা পড়ছে। প্রথম কারণ, পরিবারের একাধিক সদস্যের পিএম কিষাণ পাওয়া। পিএম কিষাণ প্রকল্পের নিয়ম অনুযায়ী একটি পরিবারের যে কোনো একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। যদি দেখা যায় যে আপনার পরিবারের প্রধান বা অন্য কোনো সদস্য ইতিমধ্যে এই প্রকল্পের টাকা পাচ্ছেন, অথচ আপনিও আবেদন করেছেন এবং টাকা পাচ্ছেন, তাহলে আপনি অযোগ্য হিসেবে গণ্য হবেন। দ্বিতীয় কারণ, জমির রেকর্ডের তারিখ। যদি আপনার জমির রেকর্ড 1 ফেব্রুয়ারি 2019 তারিখের পরের হয় তবে নিয়ম অনুযায়ী আপনি এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নন। অনেকেই হয়তো না বুঝে আবেদনের সময় নিজের নাম নথিভুক্ত করেছিলেন, কিন্তু সরকারি তথ্য ভাণ্ডারে এখন সেই ভুল ধরা পড়ে যাচ্ছে। তবে মনে রাখবেন, উত্তরাধিকার সূত্রে অর্থাৎ বাবা বা পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া জমির ক্ষেত্রে এই নিয়মটি ভিন্ন হয়। নির্দেশনা ও করণীয়। এখন কথা হচ্ছে, আপনার বাড়িতে যদি এমন নোটিশ আসে তবে আপনি কি করবেন? প্রথমেই নোটিশটি ভালো করে পড়ুন। সেখানে আপনাকে একটি সরকারি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এবং ব্যাংকের নাম দেওয়া থাকবে। আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে, সাধারণত নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যেই সেই অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে। টাকা জমা করার পর কিন্তু আপনার কাজ শেষ নয়। টাকা জমা দেওয়ার পর ব্যাংক থেকে যে রিসিভ কপি বা ট্রানজাকশন স্লিপ পাবেন সেটির ফটোকপি নিতে হবে। এরপর আপনার ব্লকের কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে। সেখানে একটি নির্দিষ্ট ফরম্যাট পূরণ করে জমা দিতে হবে। সেখানে আপনার ব্যাংকের নাম, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর, ট্রানজাকশন আইডি এবং মোট কত টাকা ফেরত দিয়েছেন সেই তথ্যগুলো উল্লেখ করতে হবে। এরপর সেই রিসিভ কপিটি কৃষি দপ্তরে জমা করলে তবেই আপনার প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। সতর্ক বার্তা। অনেকেই হয়তো ভাবছেন, আমি তো আবেদন করেছিলাম, তখন তো তারা বাধা দেয়নি, এখন কেন টাকা ফেরত চাইছে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমানে তথ্য যাচাইয়ের নতুন প্রক্রিয়া বা ভেরিফিকেশন শুরু হয়েছে, যার ফলে পুরনো ভুলগুলো ধরা পড়ছে। তাই এই নোটিশকে অবহেলা করবেন না। যদি আপনার কাছে নোটিশ এসে থাকে এবং আপনি অযোগ্য প্রমাণিত হন তবে অবশ্যই সময় মতো টাকা ফেরত দিন। অন্যথায় ভবিষ্যতে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। আপনার ব্লকের কৃষি দপ্তরে গিয়ে আপনি আগে নিশ্চিত হয়ে নিন যে নোটিশটি আসল কিনা এবং আপনার অযোগ্য হওয়ার কারণটি সঠিকভাবে যাচাই করে নিন। অনেক সময় ভুলবশত কারো নাম তালিকায় আসতে পারে, সেক্ষেত্রে দপ্তরে গিয়ে আবেদন জানালে তারা বিষয়টি সংশোধন করে দেবেন। শেষ কথা, এই তথ্যটি শুধুমাত্র আপনার জন্য নয়, আপনার পরিচিত অন্য কোনো কৃষক বন্ধু যদি পিএম কিষাণ পান তবে তাকেও বিষয়টি জানান। কারণ না জেনে ভুল করলে পরবর্তীতে বড় সমস্যায় পড়তে হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত কৃষক ভাইদের কাছে শেয়ার করে পৌঁছে দিন। আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে বা আপনার এলাকায় এমন নোটিশ এসে থাকে তবে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। পিএম কিষাণ সহ সরকারি প্রকল্পের সব ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।